পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়। এরপর ভারতের সাথে টেস্ট সিরিজ। ভারত ক্রিকেট বোর্ডও নড়ে চড়ে বসেছে বাংলাদেশ টিমটিকে দেখে। বর্তমান সময়ে বাংলাদেশের বোলাররা যে ফর্মে রয়েছে, এটাতে ভারতের ক্রিকেট বোর্ডের চিন্তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের দুর্দান্ত বোলার নাহিদ রানাকে নিয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণায় ভারতের কে থাকছে আর কে বাদ পড়ছে সেটা নিয়ে থাকছে ভিডিওর বাদবাকি অংশে। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড BCCI। 16 সদস্যর দলে প্রায় 2 বছর পর ফিরেছেন ঋষভ প্যান্ট। এছাড়া প্রথমবারের মতো ভারত টেস্ট দলের ডাক পেয়েছেন পেসার যশ দয়াল। চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 19শে সেপ্টেম্বর। 2 টেস্ট সিরিজের পরের ম্যাচ 27শে সেপ্টেম্বর কানপুরে। সিরিজটির জন্য বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি, তবে ভারত যেন এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং অর্ডারটা দেখে। উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ প্যান্ট সর্বশেষ টেস্ট দলে 2022 সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন। ঢাকা থেকে দেশে ফেরার কয়েকদিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এ বাঁহাতি ব্যাটসম্যান। সংশয় ছিল ক্রিকেট ফেরা নিয়ে। চলতি বছর IPL দিয়ে মাঠ ফেরা এই বাঁহাতি এরই মধ্যে ভারতের T20 দলে ফিরেছেন। টেস্ট দলে ফেরাটা তাই প্রত্যাশিতই ছিল তার জন্য। প্রথম টেস্টের ভারত দল: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ প্যান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্র আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা ও যশ দয়াল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দলে রাখা হয়েছে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেলকেও। তবে জায়গা হয়নি শ্রেয়াস আয়ারের, যিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে একটি 50 সহ 63 রান করেছেন। এছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন যশ দয়াল। বাংলাদেশের বিপক্ষে ভারত টেস্ট দলটা আসলে কতটুকু শক্তিশালী হয়েছে সেটা আপনাদের কমেন্ট জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে।